বাংলাদেশ ক্রিকেটে আপনি এমন কিছু কমই দেখবেন। সিরিজের পর সিরিজ যায়, প্রতিপক্ষ দল আসে নানা রঙের জার্সিতে, কিন্তু ক্রিকেটকে যখন বৈশ্বিক সমর্থক থেকে পর্যটক সকলের কাছেই নিজেদের দেশের সংস্কৃতি, ঐতিহ্য, সৌন্দর্য তুলে ধরার মাধ্যম করে তুলেছে অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের মতন দল, তখন বাংলাদেশ সেদিক থেকে বেশ পিছিয়ে। অবশ্য ব্র্যান্ডিং ছাড়াই যখন স্টেডিয়ামে গণজোয়ার শুরু হয় তখন সে পথে গিয়েই বা লাভ কি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার যেন সেই পথ কিছুটা পরিবর্তন করেছে। ইটবালির দেয়াল আর বদ্ধ কর ছেড়ে অধিনায়ক আর ট্রফি নিয়ে চট্টগ্রামের সৌন্দর্যটাই তো তুলে ধরল বিসিবি। চট্টগ্রামের সেন্ট্রাল রেলওয়ের ঐতিহাসিক বিল্ডিংয়ের সামনেই ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ককে নিয়ে টাইগার অধিনায়কের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে নামা, যেখানে ইতিহাসের সাথে মিশেছে ক্রিকেটীয় উদ্দীপনা আর দেশি বিদেশি পর্যটক আকর্ষণে যেই কাজে সহযোগিতা করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। প্রকৃতির সৌন্দর্যতায় মিশে গেছে ট্রফি। মিরপুরের কালচি উইকেটের গন্ধ ছেড়ে এই চট্টগ্রামের সবুজ ঘাসে মোড়ানো উইকেটের সুঘ্রাণ নেয়ার পালা এবার দুই দলের। অবশ্য চট্টগ্রামের পিচ এদিক থেকে টাইগার সমর্থকদের আশাবাদী করেছে, কারণ এই মাঠে রান হয়, আসে বাউন্ডারি, আবার বোলারদেরও থাকে আধিপত্য, সাথে পেস আর বাউন্সের মেলবন্ধনও থাকে স্পিনারদের টার্নের সাথে। তাই এই সিরিজে অন্তত স্কোরবোর্ডে রানের স্বপ্নটা দেখতেই পারেন সমর্থকরা। আদতে টি-20 ক্রিকেটের মূল খোরাকটাই তো রানে। সবশেষ 9 টি-20 6টাতেই জিতে বাংলাদেশ এই ফরম্যাটে একটা নতুন আশাই যেন দেখাচ্ছে। আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ আর যেই জয়ের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে। উল্টো দিকে ওয়েস্ট ইন্ডিজ এবছর 15 টি-20তে মোটে 3টাতেই জিততে পেরেছে, সাথে গত বছর বাংলাদেশের বিপক্ষে ওদের চেনা উইকেটেই ক্যারিবিয়ানরা হয় হোয়াইট ওয়াশ। তাই উইন্ডিজ শিবিরে ড্যারেন শামির শিষ্যরা যখন তুমুল চাপে আরও একটা সিরিজে নামছে, তখন ফিল সিমন্সের টাইগাররা উড়ন্ত মেজাজে। মিডল অর্ডারে ব্যর্থতা থাকলেও এশিয়া কাপ থেকেই সাইফ হাসানের ব্যাটিংয়ে যে নতুন স্পার্ক যুক্ত হয়েছে, বড় ছক্কা হাঁকানো, ইনিংসকে বাড়িয়ে নিয়ে যাওয়া, গ্যাপ কাজে লাগানো, এই সাইফের ব্যাটেই তো স্বপ্ন আর আনন্দ খুঁজে নিচ্ছেন টাইগার টি-20 কাপ্তান লিটন কুমার দাস। ইমপ্রেস করছে তার ক্রিকেট খেলা। সে তো ক্রিকেট প্লেয়ার, তার যে কোনো কিছু করতে চাইলেই ভালো লাগছে। একটা পজিটিভ সাইন হচ্ছে যখন সে টি-20 ফরম্যাটে আসলো, ব্যাটিং প্লাস বোলিংয়েও সে কার্যকারিতা দেখাচ্ছে, এবং ওয়ানডেতেও দেখেন যে সে বল করছে, সফল হচ্ছে, এবং ব্যাটিংয়েও সফল হচ্ছে। ক্যাপ্টেন হিসেবে আমার একটাই চাওয়া থাকবে, সে যেভাবে ক্রিকেট খেলছে ফ্রিলি এভাবেই যেন খেলে এবং তার ভবিষ্যৎ যেন উজ্জ্বল থাকে সব সময়। সে ভালো খেললে বাংলাদেশ টিমের জন্য বেটার করবে। উল্টো দিকে মিরপুরের উইকেট তো ওয়েস্ট ইন্ডিজের কাছে একটা বাড়তি আতঙ্কই তৈরি করেছিল। যদিও দলটা লড়াই চালিয়েছে, সিরিজের একটা ম্যাচে জয়ও ছিনিয়ে এনেছে, তবে এটা টি-20 ফরম্যাট, কম ওভার, আগ্রাসী ক্রিকেট। এই ফরম্যাটের ভেন্যু চট্টগ্রামের উইকেট দেখে আশাবাদী ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। তিনি আশা করছেন এই উইকেটটা হবে ব্যাটিং বান্ধব। আপনি দেখছেন ওটা স্পিনারদের জন্য সহায়ক কন্ডিশন ছিল, এবং রিশাদ খুব ভালো জায়গায় বল ফেলে আমাদের সব ব্যাটারদের জন্য চ্যালেঞ্জিং করে তুলেছিল। কিন্তু এবার নতুন সিরিজ, নতুন সারফেস, লক্ষ্য একই। তাই ওয়ানডে সিরিজে আমাদের যে ভুলগুলো হয়েছিল সেগুলো থেকে শিখতে হবে। আমার মনে হয় না সারফেসটা একই রকম আচরণ করবে, কিন্তু যদি করেও আমাদের কাছে গত সিরিজের কিছু শিক্ষা তো আছেই।